ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো এই যে এটা, এখন তাহলে তোমাকে আগে কষ্ট করে এই গ্রাফের গ্রেডিয়েন্টটা বের করতে হবে। তো আমরা তো একটু দেখি যে এ আসলে কোন কোন পয়েন্টে সুন্দরভাবে মিট করেছে। উই নিড সাম গুড মিটিং পয়েন্টস। 2 2 টু টু, হ্যাঁ না, টু টুতে মিট করেনি। টু টুতে সুন্দরভাবে সে মিট করেনি। আমরা এটা ইয়েতে দেখতে স্যার পাচ্ছি। 2 আর 2.1 হবে না? হ্যাঁ, 5 আর কোনটা এক্সাক্ট বলা আছে না, 5 এর সাথেও কি করেছে? সেখানে কোনো এক্সাক্ট পয়েন্ট তো দেখি না। আছে আছে আছে, অবশ্যই আছে। আহ এই যে এই পয়েন্টটা মোটামুটি এক্সাক্ট, এই পয়েন্টটা, এই যে এখানে, এই যে এই পয়েন্টটা, তাই কি, তাই না? Yes, sir. আচ্ছা, এই পয়েন্টটা মোটামুটি এক্সাক্ট। তাই এটা ফোর এর লাইনে, তাহলে এটা কত হতে পারে? এই যে এই পয়েন্টটা, আর 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 হতে পারে 1.2 আর 1 এ মিট করছে না? 3.4 এক্স হচ্ছে 1.2 আর ওয়াই হচ্ছে ইস 1 এ 1.2 আর 1। 1। এই তো, এই একটা পাওয়া গেছে, হ্যাঁ, এই একটা সুন্দর মিটিং পয়েন্ট পাওয়া গেছে, 1.2 আর 1। আর এই 3.4 আর 4 3.24, হ্যাঁ তাই তো, 3.4 আর 4, সুন্দর সুন্দর মিটিং পয়েন্ট পাওয়া গেছে। তাহলে আমাদের একটা মিটিং পয়েন্ট হচ্ছে 4 minus 3.4 and 4, আর আরেকটা মিটিং পয়েন্ট হচ্ছে কত? 1.2 আরেকটা হচ্ছে হলো 1.2 আর 1 1.2 1। এই হুম। এবার তুমি এই পয়েন্টগুলোকে ইউজ করে তুমি গ্রেডিয়েন্ট বের করো। তাহলে 1 গ্রেডিয়েন্ট point y2 4 minus minus 1 y1 divided by x2 minus 3.4 minus 1.2 1.2, কত আসে এটা? 1.6 1.36 1.36, মানে এটা হচ্ছে 3 divided by 2.2। এটাকে তুমি 15/11 রাখো, ক্যালকুলেট করতে 15/11 আসে, এটাই রাখো। আচ্ছা, তাহলে সবগুলো ডেসিমাল পয়েন্ট থাকলো। বাট এখন এটা তো মাত্র গ্রেডিয়েন্ট বের হলো। আমরা তো ln y কে বলেছিলাম y, ক্যাপিটাল Y। এখন y ইজ ইকুয়াল টু কি, mx প্লাস c। হ্যাঁ, তো আমরা তো m টা পেলাম, এবারে c বের করতে হবে, c। তো তুমি আইদার দিস কোঅর্ডিনেট পয়েন্ট অর দিস কোঅর্ডিনেট পয়েন্ট তুমি নাও। ধরো আমি এই কোঅর্ডিনেট পয়েন্টে নিচ্ছি, তাহলে এখানে y হচ্ছে 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু m হচ্ছে 15/11, আর এখানে x কত, x হচ্ছে 1.2 প্লাস 1 c। equal to 1.6 এবার তুমি into c বের করো। 1.2 plus 6 equal to
এখন সি যদি বের করতে হয় তাহলে এটা আমি কি এভাবে লিখবো, 1 মাইনাস, এখানে তো প্লাস ছিল, তাহলে আমি অপারেশনে কি লিখবো, মাইনাস 1 মাইনাস 15/11 ইন্টু 1.2 ইজ ইকুয়াল টু সি। এবার এটা করো। স্যার মাইনাস 1 0.632 আসে। এটা আসে -7/11, তাহলে সি ইজ ইকুয়াল টু -7/11। 11। সি বের ঠিক হয়ে আছে। গেল, গ্রেডিয়েন্ট বের হয়ে গেল, আর সি বের হয়ে গেল। ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে 15/11 আর -7/11 আমি এটা মুছে দিলাম। যদি কার প্রয়োজন হয় তো স্ক্রিনশট নিয়ে নাও। 5 4 3 2 1 0। আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 15/11 আর ওয়াই ইন্টারসেপ্ট ইজ ইকুয়াল টু -7/11। এবার স্যার তুমি এবার তো আমাদের, লগ লার্নার এখানে বসা যাবে না? হ্যাঁ এবার তুমি আমাদের ওই ইকুয়েশনের ফরম্যাটে ফিরে আসো। কি ছিল ইকুয়েশনটা, কি ছিল? y ln y equal to x ln 15 by x ln b Then plus y ln is a equals to x ln কত, small b b b প্লাস ln capital A। ln a। তাহলে এখানে ln y তো হচ্ছে y এক্সিস, x টা হচ্ছে x অ্যাক্সিস, তাহলে এইটা হচ্ছে m, তাহলে ln b ইকুয়ালস টু m মানে গ্রেডিয়েন্ট 15/11। ln b মানে হচ্ছে log with base e মানে 15/11। আচ্ছা, স্যার এখানে যে লিখেছেন -7/11, কিন্তু ক্যালকুলেটরে তো এটা আসছে না। আর আসবে না, আমরা তাহলে বলবো যে এখানে a has no real value। ক্যালকুলেটরে না 24 আসছে। কোনটা? সেই যে সি সি ইকুয়াল টু -7/11 লিখেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্যালকুলেটরে -24/55 আসছে। 24/55। আচ্ছা, আমাদের কি কোনো গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন কি ভুল হয়েছে? দেখো, একটু দেখো তো। দেখতে হবে। ও এটা তো 3.4, এই পয়েন্টটা তো 3.4। 3.4, 3.4 এই তো ও আচ্ছা 4। আর এই স্যার পয়েন্টটা আমি হচ্ছে, একটা ভুল করেছি, তো এটা 1.2 -3.4 হবে মনে হয়। তাই হবে, মাইনাস 2 মাইনাস 2 1, তাহলে এটা হবে 4 মাইনাস 1 ডিভাইড বাই 3.4 মাইনাস 1.2। না ঠিকই তো আছে। স্যার ইয়ে সির যে ওটা তো আসলে 1.889 যদি এভাবে কনভার্ট করে করি। কিন্তু সি এর ভ্যালু তো মাইনাস, মাইনাস ভ্যালু তো লগ হওয়ার কথা না। আমার তো মাইনাস আসেনি না স্যার। না 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 না, আসে তো, আসে তো, হ্যাঁ হ্যাঁ আসবে তো, আসবে তো, রাইট, আসবে আসবে। আচ্ছা, তাহলে এখানে এইটা হচ্ছে বেস, এইটা হচ্ছে রেজাল্ট, তাহলে এটা হচ্ছে পাওয়ার। তাহলে এবার তুমি ই ইয়ে টু করে দি লেখো, পাওয়ার করে করলেই তো হয়ে যায়, আমার তো e এভাবে to the আসছে। power 15/11 is equal to b। তো করো ক্যালকুলেটরে, e to the power 15/11 কত আসে? ই টু দি পাওয়ার 15/11 টু দি পাওয়ার 15 3.91 3.91। প্লাস আচ্ছা, আর y ইন্টারসেপ্ট ln a is equal to -7/11। তাহলে আমি আর ওই যে আমি, কারণ আমাদের তো মাইনাস আসছিল না আনসার, মনে করে দেখো ওই যে লেফট সাইডে দেখো, জি স্যার। তাহলে আমি এটাকে একবারই করে দিচ্ছি।
এটা e to the power minus 7 by 11 1.89 1.8 e to the power এই কই এটা 0.52529 এর কি বলেন e to the power -7 by 11 তুমি কি মাইনাস দিছিলা না শুধু 7 by 11 তাহলে কিভাবে হবে তাও তাও তো স্যার মাইনাস দিলেও তো 1.7298 আসে কি বলো এই তো স্যার দেখেন আমি আপনাকে দেখাচ্ছি না স্যার 0.529 আসছে। হ্যাঁ তাই তো কই দেখি মৌনি আরে ই এর পাশে ব্র্যাকেট দিয়ে তারপর লিখতে হবে পুরোটা -7 by 11 কিভাবে স্যার আগে ই লেখো শিফট ln দাও তারপর তারপর ব্র্যাকেট দাও হ্যাঁ এবার -7 by 11 লেখো এই দেখেন দাঁড়াও এবার ঠিক আছে স্যার টু দি পাওয়ার দিয়ে করতে হবে তো পাওয়ারই তো দিইনি ও হ্যাঁ পাওয়ার দিতে হবে রাইট আচ্ছা সেটাই তাহলে আগের বারের মতো এই ভেঙে না করে আমরা এখানে একবারে করে দিলাম এর কত আসে 0.529 0.529 ঠিক আছে 0.529 হ্যাঁ স্যার এই তো Yes, ব্যাস sir. এই ম্যাথ গুলো এমনই এগুলো সহজ এগুলো কঠিন না আমি তারে মুছে দিলাম উইদিন কাউন্ট অফ 10 10 9 8 7 6 5 4 3 2 1 আর লাগবে না ব্যাস আমাদের লগারিদম আর এই লিনিয়ার টিনিয়ার মোটামুটি এগুলাই এগুলো তো শেষ আমাদের মোটামুটি এগুলো এখানেই শেষ এখানে এরপরে আমাদের এখানে আর কিছু নাই আচ্ছা এরপরে আমাদের তাহলে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে হবে কোন চ্যাপ্টার শুরু করা যায় নাহিদ বলো তো স্যার সত্যি কথা বলতে প্রাকৃতিক ডিফারেন্সিয়েশন শুরু করলে আই থিংক এটা বেটার হবে ডিফারেন্সিয়েশন ওকে তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শুরু করব আজকে কে কে আসেনি ক্লাসে খাদিজা আসেনি হাফসা হাফসা আসেনি হ্যাঁ 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 আসো কই ও আচ্ছা হ্যাঁ ওই যে খাদিজা স্যার আমি তো আসি তো স্যার আচ্ছা রুবাত ওকে আসেনি না ওই যে রুয়াবজা একটু রেকর্ডিং গুলো দিয়ে দিও তো আমার কানেকশন চলে গেছে একটু আগে ছিল ইয়ে স্নেহা ছিল রুয়াবজা। না স্নেহা আছে আচ্ছা হুম স্যার হ্যাঁ বলো স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল আপনি তখন বললেন যে ইকুয়েশন বের করা লাগবে তাহলে লনে দিয়ে কেন বের করা লন তুমি লগ দিয়ে করতে পারতে কোনো সমস্যা ছিল না ইউ মে অলসো ইউজ লগ স্যার এর ভ্যালু কেন দরকার ছিল কারণ আমাদেরকে কোশ্চেনে অ্যাকচুয়ালি বলেছিল এই দেখো আমি তোমাকে বলছি এই যে কোশ্চেনে তুমি দেখো এই যে ইউজ দ্য গ্রাফ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ এন্ড বি আচ্ছা এবার বুঝছি ঠিক আছে কিনা আর তুমি হয়তো বলো স্যার আপনি তো লগ নিয়ে করতে পারতেন আপনি এলএন নিলেন কেন কারণ ওরা এই যে গ্রাফের মধ্যে এলএন নিয়েছে তাই আমরাও এলএন নিয়ে করেছি তাই না Yes, sir. হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে এই লগারিদম আর লিনিয়ার গ্রাফের ওয়ার্কশিট দেবো মনি থাক না এত খ্যাপার কি আছে আমরা লগারিদম আর এই লিনিয়ার গ্রাফের ওয়ার্কশিট আমি ইনশাআল্লাহ তোমাদেরকে আমি আসি কিবার টিউসডে তোমাদেরকে আমি থার্সডে দিব কারণ আমি 2 দিন কাজ করি ফর এ লেভেলস 2 দিন কাজ করি ফর ও লেভেলস তো কালকে আমি এ লেভেলস এর কাজ করেছি এবং আজকেও করব
আমি কালকের থেকে আমি ও লেভেলস এর কাজ করা শুরু করবো, মানে ওয়ার্কশিট, এক্সাম পেপার বানানো, এগুলো সব। ঠিক আছে? লগারিদমের উপর কি একটা টেস্ট নেবেন? অবশ্যই ওয়ার্কশিট দিয়ে তারপর টেস্ট নিতে হবে না? টেস্ট নিতে হবে। Okay, sir. জি ওকে, তাহলে আল্লাহ ঠিক আছে। হাফেজ। That's all for today. Thank you everyone. Allah Hafiz. আল্লাহ Goodbye. হাফেজ, Officer. Allah Bye. Hafiz. স্যার।